হ্যালো স্টুডেন্টস, 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ইংরেজি টেক্সট মাই ওন ট্রু ফ্যামিলি কবিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কবিতা থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলো আজ সহজ ভাষায় উত্তরসহ আলোচনা করছি। খাতা কলম নিয়ে তৈরি হয়ে নাও এবং উত্তরগুলো নোট করে নাও। হোয়ার ডিড দ্য পোয়েট এন্টার অ্যান্ড হোয়াই? কবি কোথায় প্রবেশ করেছিলেন এবং কেন? উত্তরটি হলো, দ্য পোয়েট এন্টার্ড অ্যান ওকুড ইন সার্চ অফ আ মেল ডিয়ার অর আ স্ট্যাগ। কবি একটি পুরুষ হরিণের খোঁজে ওক গাছের বনে প্রবেশ করেছিলেন। হোয়াট ডিড দ্য ওল্ড ওমেন হ্যাভ ইন আ লিটল ব্যাগ অ্যান্ড হোয়াট ডিড শি ডু? বৃদ্ধা মহিলার ছোট্ট ব্যাগে কী ছিল এবং তিনি কী করেছিলেন? উত্তরটি হলো, দ্য ওল্ড ওমেন হ্যাড দ্য পোয়েট সিক্রেট ইনসাইড হার লিটল ব্যাগ। শি ওপেন্ড হার ব্যাগ অ্যান্ড মেড দ্য পোয়েট ডাবল অ্যাওয়েক উইথ হার ক্যাকল। বৃদ্ধা মহিলার ছোট্ট ব্যাগের ভেতরে কবির গোপন রহস্য ছিল। তিনি তার ব্যাগটি খুলেছিলেন এবং তার খিলখিলে হাসির মাধ্যমে কবিকে দ্বিগুণ জাগ্রত করেছিলেন। হোয়াট ওয়াজ দ্য প্রমিস দ্যাট দ্য ওক ট্রিজ ওয়ান্টেড দ্য পোয়েট টু মেক? ওক গাছগুলো কবিকে কী প্রতিজ্ঞা করতে বলেছিল? উত্তরটি হলো, দ্য ওক ট্রিজ ওয়ান্টেড দ্য পোয়েট টু প্রমিস দ্যাট হোয়েন এভার হি স অ্যান ওক ট্রি ফেল, হি মাস্ট সোয়ার টু প্লান্ট 2 ওক ট্রিজ। ওক গাছগুলো চেয়েছিল কবি যেন প্রতিজ্ঞা করেন যখনই তিনি কোনো ওক গাছ কেটে ফেলতে দেখবেন, তখনই তিনি 2টো করে ওক গাছ লাগাবেন। হোয়াট উড হ্যাপেন ইফ দ্য পোয়েট ফেল টু মেক দ্য প্রমিস? কবি প্রতিজ্ঞা করতে ব্যর্থ হলে কী ঘটত? উত্তরটি হলো, ইফ দ্য পোয়েট ফেল্ড টু প্রমিস, দ্য ব্ল্যাক ওক বার্ক উড রিঙ্কল ওভার হিম অ্যান্ড রুট হিম অ্যামাং দ্য ওকস হোয়ার হি ওয়াজ বর্ন বাট নেভার গ্রিউ। কবি প্রতিজ্ঞা করতে ব্যর্থ হলে কালো ওক গাছের ছাল তার গায়ে জড়িয়ে যাবে এবং তাকে সেই ওক গাছগুলোর মাঝে শিকড়বদ্ধ করে দেবে, যেখানে তার জন্ম হলেও তিনি বেড়ে ওঠেননি। হাউ ডিড দ্য ড্রিম অল্টার দ্য পোয়েট? অথবা হোয়াট ওয়াজ দ্য এফেক্ট অফ দ্য ড্রিম অন দ্য পোয়েট? স্বপ্নটি কবিকে কিভাবে পরিবর্তিত করেছিল, অথবা কবির ওপর স্বপ্নের প্রভাব কী ছিল? উত্তরটি হবে, দ্য ড্রিম অল্টার্ড দ্য পোয়েট কমপ্লিটলি। হোয়েন হি কেম আউট অফ দ্য ওকউড হিজ ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, বাট হিজ হার্ট ওয়াজ এ ট্রি। স্বপ্নটি কবিকে পুরোপুরি বদলে দিয়েছিল। তিনি যখন ওক বন থেকে বেরিয়ে আসেন, তখন তার হাঁটা চলা মানুষ শিশুর মতো হলেও তার হৃদয় হয়ে গিয়েছিল একটি গাছের। এই 5টি প্রশ্ন ও উত্তর ভালো করে প্রস্তুত করলে পরীক্ষায় 2 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া খুব সহজ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং পরবর্তী চ্যাপ্টারের প্রস্তুতির জন্য চ্যানেলের সাথেই থাকো। হ্যাপি লার্নিং।